নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের তেলের এক অপূর্ব রেসিপি। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর বাটাবাটির কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট কিন্তু রেডি হয়ে যাবে রেসিপিটা। গরম ভাতের সাথে আর কোনো কিছুর দরকারই পড়বে না। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম সেটা তোমরা মিস করে যাবে, তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই খুবই অল্প পরিমাণে কুমড়ো সরু সরু লম্বা করে কেটে নিয়ে নিচ্ছি ছোট্ট সাইজের একটা বেগুনটাকেও ছোট্ট করে টুকরো করে নিচ্ছি। এই রেসিপিটার মধ্যে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজির ব্যবহার করতে পারো। আমি বাড়িতে যে কটা সবজি ছিল সেই সবজি প্রত্যেকটাই দিয়ে নিয়েছি। আমি দিয়েছি কুমড়ো, বেগুন, কুঁদরি আর আলু। কুঁদরিগুলোকেও দেখো বেশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি। সবজিগুলো এমনভাবে কাটতে হবে যাতে প্রত্যেকটা সবজি একই সময় লাগে সেদ্ধ হতে। এই জন্য প্রত্যেকটা সবজিকে আমি প্রায় একই রকম কেটে নিচ্ছি। যেগুলো তুলনামূলকভাবে একটু নরম সবজি, তাড়াতাড়ি গলে যাবে, সেগুলোকে একটু বড় টুকরো করছি। আর যেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলোকে তুলনামূলকভাবে একটু ছোট করে টুকরো করে নিচ্ছি। সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। রেসিপিটা কিন্তু এই 1 চামচ সর্ষের তেলেই আমি বানাবো, আর একটুখানিও তেল অ্যাড করব না। তোমরা চাইলে কিন্তু একদম তেল ছাড়াও রেসিপিটা বানিয়ে নিতে পারো। সেই ক্ষেত্রে কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল না দিয়ে প্রথমেই আগে মাছের তেলটা দিয়ে দিও, তাহলে মাছের তেল থেকে বেশ অনেকটা পরিমাণে তেল ছেড়ে আসবে, তখন আর তেলেরও দরকার পড়বে না। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের তেল। এখানে আমি মাছের তেলটা ছোট্ট করে টুকরো করে নিইনি। মাছের তেলের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর নাড়াচাড়া করে মাছের তেলটাকে ভেজে নেব, আর খুন্তিতে করে একটু চাপ দিয়ে দিয়ে মাছের তেলটাকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে মাছের তেলটা প্রথমেও কেটে নিতে পারো, তাতেও হবে। তবে রেসিপিটা আমি একটু ঝটপট বানাবো, এই জন্য আর মাছের তেলটা কাটিনি। এরপর দেখো কড়াইয়ের মধ্যেই একটু খুন্তিতে করে চেপে চেপে মাছের তেলটাকে টুকরো করে নিচ্ছি। মাছের তেল থেকে বেশ অনেকটা পরিমাণে এখনই তেল ছেড়ে এসেছে। এরপর মাছের তেলটা টুকরো করে নেওয়ার পর আর কিন্তু বেশি ভাজবো না, কারণ সবজি ভাজতে ভাজতে মাছের তেল ভাজা হয়ে যাবে। এখনই যদি বেশি ভেজে নিই তখন কিন্তু মাছের তেলটা খেতে এতটা ভালো হবে না। ঠিক এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজি। এখানে কিন্তু আমি ছোট্ট সাইজের একটা আলুকেও ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। তোমরা বাড়িতে যেটুকু সবজি থাকবে, যদি আলু বেগুন থাকে তো আলু বেগুন বা যে কোনো কিছু দিয়েই বানাতে পারো। শুধু আলু আর পেঁয়াজ দিয়েও কিন্তু বানাতে পারো, তাতেও খেতে খুব ভালো হবে। এরপর সবজির সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি। অনেকটা পরিমাণে তেল ছেড়ে এসেছে, এই তেলের মধ্যে কিন্তু সহজেই সবজিগুলো ভাজা হয়ে যাবে। এখানে আমি আর ঢাকা চাপা দিচ্ছি না, ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু সবজিগুলো একদম গলে যাবে। বারবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা বেগুন তোমাদের একটু আমি চেপে দেখিয়ে দিলাম, দেখো এখনও কিন্তু সময় লাগবে সেদ্ধ হতে। আবারও প্রায় 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। সবজিটা একটু মজে গেছে আর সুন্দর একটা হালকা লালচে রং ধরে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটোর অর্ধেকটা অংশ কেটে নিয়েছিলাম, অর্ধেকটা দিয়ে দিলাম টমেটো কুচি। বড় সাইজের দিয়েছি 2টো পেঁয়াজ কুচি, একটু মোটা করে স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর প্রায় 4 থেকে 5টার মতো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে রেসিপিটা খেতে খুব ভালো হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু পরে দিলাম, তার কারণ এই রেসিপিটার মধ্যে পেঁয়াজটা যদি একটু গোটা গোটা থাকে তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। সবজিগুলো দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও।
লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর সবজিগুলো কিন্তু ঠিক এই রকম গোটা গোটাই থাকবে। লঙ্কার গুঁড়ো দিয়ে আর বেশিক্ষণ রান্নাটা করব না। রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি কিন্তু রেসিপিটা নামিয়ে নেব। লঙ্কার গুঁড়োটা শেষেই দিতে হবে, নইলে কিন্তু রেসিপিটার মধ্যে আমি জল ব্যবহার করব না। লঙ্কার গুঁড়ো থেকে ঝাঁঝটা অনেকটা পরিমাণে বেরিয়ে যাবে, কারণ সবজি যখনই ভাজবো তখন কিন্তু লঙ্কার গুঁড়োর ঝাঁঝও বেরোতে থাকবে। এই জন্য ঠিক এই রকম শেষে লঙ্কার গুঁড়োটা দিয়ে ঝাল অনুযায়ী তারপর রেসিপিটা নামিয়ে নিতে হবে। সুন্দরভাবে দেখো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, তলাতে অল্প অল্প করে ধরে যাচ্ছে। আর সবজিগুলো কিন্তু বেশ গোটা গোটা রয়েছে, একদম যে গলে গেছে সেটা কিন্তু না। আর এই রেসিপিটা অপূর্ব কিন্তু খেতে লাগবে গরম ভাতের সাথে। একবার বাড়িতে বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। চলো এরপর রেসিপিটা নামিয়ে নিই। রেসিপিটা কিন্তু একদম রেডি। রেসিপিটা দেখো নামিয়ে নিয়েছি, কতটা লোভনীয় দেখতে হয়েছে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে বিভিন্ন রকমের সবজি দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই মাছের তেলের এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।